নমস্কার বন্ধুরা, রকমারি রান্না বান্নায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজ আমি রান্না করব কাঁঠালের দানা দিয়ে ওল ডাঁটা। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে খুব সহজেই আপনারা কাঁঠালের দানা দিয়ে ওল ডাঁটা রান্না করতে পারেন। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। কাঁঠালের দানা দিয়ে ওল ডাঁটা রান্না করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ওল ডাঁটা। এগুলো আমার বাড়িতেই চাষ করা ওল ডাঁটা। দেখুন বন্ধুরা, একদম কচি কচি ওল ডাঁটা নিয়ে নিয়েছি আমি। আর যাতে কাটতে সুবিধা হয় সেই জন্য ওল ডাঁটাগুলো এরকম ছোট ছোট পিস করে আগে থেকে কেটে নিয়েছি। খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে এবার আমি ওল ডাঁটাগুলো কেটে নেব। খুব ভালো করে খোসা ছাড়িয়ে ওল ডাঁটাগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যখন ওল ডাঁটা রান্না করবেন বন্ধুরা, তখন অবশ্যই খুব ভালো করে আগে খোসাটা ছাড়িয়ে নেবেন, তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। খুব ভালো করে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ওল ডাঁটাগুলোকে আমি খুব ভালো করে একবার ঠান্ডা জলে আর একবার গরম জলে ধুয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি ওল ডাঁটাগুলো সেদ্ধ করে নেব। ওল ডাঁটা সেদ্ধ করার জন্য ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে কড়াইটা হালকা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওল ডাঁটাগুলো জলের মধ্যে দিয়ে দেব না, জলটা হালকা গরম করে নিয়ে তারপর ওল ডাঁটাগুলো জলের মধ্যে দেব। জলটা হালকা গরম করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ওল ডাঁটাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ওল ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা প্রেসার কুকারে ওল ডাঁটাগুলো সেদ্ধ করতে পারেন। সেক্ষেত্রে দুটো সিটি দিয়ে নামিয়ে নেবেন, তাহলে ওল ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবো, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওল ডাঁটা। 6 মিনিট পর আমি ফিরে এলাম। এবার ঢাকা খুলে দেখে নেব ওল ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ওল ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার পর কত কমে গেছে। ওল ডাঁটা কিংবা কচু শাক সেদ্ধ হওয়ার পর খুব কমে যায়। এবার আমি একটু আপনাদের খুন্তি দিয়ে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরা বাটিতে ওল ডাঁটাগুলো ঢেলে এক্সট্রা জলটা ওল ডাঁটা থেকে ছড়িয়ে নেব। একটা ঝাঁঝরা বাটির মধ্যে সেদ্ধ করে রাখা ওল ডাঁটা আমি ঢেলে নিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, কাঁঠালের দানাগুলো এরকম লম্বা লম্বা আর সরু সরু করে কেটে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালের দানাটাও আমি পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে ঝাঁঝরা বাটির মধ্যে ঢেলে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই। ফ্লেম অন করে কড়াইটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারাও যখন এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবেন। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমি 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিট ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ। সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলো আমি পেঁয়াজের সঙ্গে প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ পেঁয়াজের সঙ্গে এইভাবে 3-4 মিনিট ভেজে নিলে কাঁঠালের বীজগুলো খেতে ভালো লাগে। সেই জন্য আমি এইভাবে পেঁয়াজের সঙ্গে কাঁঠালের বীজগুলো এই রান্নাটা করার সময় সবসময় ভেজে নিই। পেঁয়াজের সঙ্গে কাঁঠালের বীজগুলো আমি প্রায় 4 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম আর 8টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে ঝালটা একটু বেশি দিলাম, কারণ এই রান্নাটাতে
ঝাল একটু বেশি দিলে খেতে ভালো লাগে। টমেটো কুচি ও চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর হাফ টিস্পুন চিনি। এখানে অবশ্যই চিনিটা আপনারা দেবেন, কারণ এই ধরনের রান্নাতে একটু চিনি দিলে খেতে খুব ভালো হয়। আর লবণটাও বুঝে দেবেন, যেহেতু ওল ডাঁটা আর কাঁঠালের বীজ সেদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ দেওয়া আছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম প্রায় 1 টেবিল চামচ মতো আদা আর জিরে বাটা। এবার মশলাটা আমি খুব ভালো করে সব কিছুর সঙ্গে কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা কখনো ওল ডাঁটা রান্না করেননি বা ওল ডাঁটা খান না বা খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আদা আর জিরে বাটা দেওয়ার পর সব কিছু একসঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা ওল ডাঁটা। ওল ডাঁটা সেদ্ধ করার পর আমি তো ঝাঁঝরা বাটিতে ঢেলে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছিলাম। আবার এখানে যখন অ্যাড করলাম তখন একটু চেপে চেপে আরও একটু যে জল ছিল সেটা ঝরিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে এই সব কিছুর সঙ্গে একসঙ্গে নাড়াচাড়া করে আমি ওল ডাঁটাটা মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা ওল ডাঁটা দেবার পর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি প্রায় আরও 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কড়ার গায়ে এবার লেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। বন্ধুরা, আপনারা তো দেখলেন কত সহজেই কাঁঠালের বীজ দিয়ে ওল ডাঁটা রান্না হয়ে গেল এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন। নমস্কার।